লং মার্চ টু যমুনা পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবির বিষয়ে জানাবেন। কর্মসূচি ঘোষণা করছেন এবং সেটি আমরা দেখেছি 11:30টার দিক থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে প্রায় কাছাকাছি চলে এসেছে, কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কোনো রকম বাধা বিঘ্ন দেয়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা একটু দেখাতে চাই, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এখানে, তারা মিছিল নিয়ে তারা যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতেই মার্চ টু যে যমুনা, সেই যমুনার দিকে যাচ্ছেন। এই মুহূর্তে মৎস্য ভবন এলাকায় কিছুটা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি, তবে সেটি তাদেরকে আটকানো যায়নি। তারা এখন একেবারে যমুনার দিকেই কিন্তু যাচ্ছেন বলা চলে, এবং তাদের যে 3 দফা দাবি, সেটি আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি সেটি কার্যকর করার একটি দাবি রয়েছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য যে প্রস্তাবিত পূর্ণাঙ্গ যে বাজেট, সেটি কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন করার দাবি তারা তুলেছে। এবং আরেকটি বিষয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন করা, এই মোটা দাগে এই 3টি দাবিতেই কিন্তু তারা আজকে পথে নেমেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি এখানে সাধারণ শিক্ষার্থীরা, সব বয়সী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, এবং সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে, প্রতিবাদ মিছিল নিয়ে তারা কিন্তু বংশাল হয়ে, গুলিস্তান হয়ে, সচিবালয়ের সামনে দিয়ে, হাইকোর্টের সামনে দিয়ে এই মুহূর্তে মৎস্য ভবন এলাকা পার হচ্ছে। এবং আর কিছুক্ষণ পরেই সামনেই যমুনা, সেই যমুনায় গিয়ে তারা তাদের যে দাবি দেওয়া এবং দাবি দেওয়া না মানা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত এটি জানতে পেরেছি, দুই পাশে রাস্তায় এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, এবং তারা যমুনার দিকেই যাচ্ছেন, এবং সেখানে গিয়ে পরবর্তীতে তারা স্মারকলিপি পেশ করবেন নাকি তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থান নেবেন, সেটি এখনো বোঝা যাচ্ছে না। তবে তারা এখন পর্যন্ত কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু তাদের যে লং মার্চ টু যমুনা, সেটি প্রায় কাছাকাছি চলে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে মিছিলের শেষাংশ, অর্থাৎ প্রথমের যে অংশ, সেটি কাকরাইল মসজিদ পর্যন্ত চলে গিয়েছে, এবং পেছনের যে অংশটি রয়েছে সেটি এখন আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের দিকে রয়েছে। এবং পুরো পথ জুড়ে আমরা দেখেছি এখানে সব বয়সী শিক্ষার্থীরা, সব ধরনের শিক্ষার্থীরা রয়েছেন। বিভিন্ন ব্যানারে যে শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যানারে সাধারণ শিক্ষার্থী, সবাই কিন্তু তাদের এই দাবি দেওয়াগুলোর প্রতি সংহতি জানিয়ে মিছিল নিয়ে তারা কিন্তু এই পথে আসছেন, এবং এখন পর্যন্ত কোনো ধরনের বাধা বিঘ্ন পথে পড়েনি। তারা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে স্লোগান নিয়ে এই মুহূর্তে যমুনার কাছাকাছি চলে এসেছেন। পরবর্তীতে যমুনায় গিয়ে হয়তো তারা স্মারকলিপি দেবেন কিংবা সেখানে অবস্থান কর্মসূচি করবেন, যাই করেন না কেন সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। তবে 3 দফা দাবির পক্ষে তারা যে স্লোগানগুলো দিচ্ছিলেন, তা আমরা ক্যাম্পাসে মিছিল দেখেছি, ক্যাম্পাস থেকে বের হয়ে তারা এই যমুনার দিকে আসছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারাও কিন্তু বেশ সরব হয়ে উঠেছেন, অর্থাৎ কাকরাইল মসজিদ পার হতে দেবেন কিনা এমন একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটি হয়তো আর কিছুক্ষণ পরে জানাতে পারবো। এই ছিল আমার কাছে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে লং মার্চ, সেই লং মার্চ কর্মসূচির সবশেষ খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সাজিদ আরাফাত।